প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে থাকবে। বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো গ্যাস রুম ফিরবে না ইনশাআল্লাহ। সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুম তন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খোঁড়াখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তঃকন্দলে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না। এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার, এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে, শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা এনশিওর করা, সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। তো আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে থাকবে। বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো গ্যাস রুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো ভাই পলিটিক্স চলবে না, টর্চার চলবে না। এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসেবে আমরা গড়ে তুলবো, এটা আমাদের অঙ্গীকার। এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে। এক্ষেত্রে আমাদের চেকস এন্ড ব্যালেন্সের জন্য আমাদের প্রো পিপল সিভিল সোসাইটি দরকার। আজকে আমাদের যারা গেস্ট আছেন, আমাদের নাবিলা ইদ্রিস আপু, এরপর হচ্ছে ব্যারিস্টার আরমান, এরপর হোমা খান, এরপর হচ্ছে লিটন ভাই, এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার, যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, যারা প্রো পিপল সিভিল সোসাইটি হবে, যারা হিপোক্রেসি করবে না। আমরা আজকে বাংলাদেশে সিভিল সোসাইটি বলতে দেখতে পাই তারা একটা প্রজেক্ট, তারা একটা হচ্ছে ওই সিভিল সোসাইটিতে দালালি করে। সেই দালাল আমরা চাই না, আমরা চাই রিয়াল, জেনুইন এবং অথেন্টিক, অনেস্ট এবং কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি, যারা এই দেশের মাটি ও মানুষের কথা বলবে, সবাইকে ধারণ করবে, ইনসাফকে ইনসাফ বলবে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলবে, জুলুম সেটা যতই শক্তিশালী হবে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে নাবিলা ইদ্রিস, এরপর হচ্ছে আমাদের এখানে যারা গেস্ট আছে, ব্যারিস্টার আরমান, লিটন ভাই, হোমা খান, তাদের যে দীর্ঘ স্যাক্রিফাইস, তাদের যে অবদান, সেটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজীবন এই জাতি, বিশেষ করে হোমা খান আপা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন, জুলাই বিপ্লবে ক্রুশাল সময়ে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, অভিভাবকের ভূমিকা পালন করেছেন, শারীরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জাতি আজীবন শ্রদ্ধার সাথে ওনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ।